হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় যৌনকেশ মুন্ডনের গুরুত্ব ও বিধান। যৌনকেশ মুন্ডন সম্পর্কে জানতে হলে প্রথমেই জানা দরকার যৌনকেশ কোনগুলো। প্রকাশ থাকে যে নারী ও পুরুষের নাভির নিম্নদেশে গুপ্তাঙ্গের আশেপাশে গজানো কেশগুচ্ছকে যৌনকেশ বলা হয়। ইসলামে যৌনকেশ মুন্ডনের গুরুত্ব। যৌনকেশ মুন্ডনের মতো একান্ত ব্যক্তিগত ও সামান্য বিষয়ও ইসলামের জীবন বিধানের আওতাভুক্ত। নিঃসন্দেহে এটা ইসলামের পরিপূর্ণতার এক জলজান্ত প্রমাণ। ইসলাম এভাবে ছোটখাটো ব্যক্তিগত ব্যাপার থেকে নিয়ে আন্তর্জাতিক সকল সমস্যার সমাধান প্রদান করেছে। হতভাগা আমরা বুঝতে পারি না ইসলাম সৃষ্টির তরে মহান স্রষ্টা আল্লাহর কত বড় নিয়ামত। ইসলামী জীবন বিধানে যৌনকেশ মুন্ডনের প্রতি জোর তাগিদ আরোপ করা হয়েছে। বলা হয়েছে এটা মানব স্বভাব প্রকৃতিগত গুণ, সকল নবীর সুন্নত। আমরা জানি মানুষের শরীরের যে সমস্ত জায়গা অধিক পরিমাণে ও দ্রুত ময়লা জমে থাকে, নাভির নিম্নদেশ তার মধ্যে উল্লেখযোগ্য স্থান। আমরা এই স্থান প্রতিদিন পরিষ্কার করে থাকলেও যৌনকেশ গুচ্ছের গোড়ায় ধীরে ধীরে ময়লার যে সূক্ষ্ম আস্তরণ জমে তা কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না। এজন্যই ইসলাম অনূর্ধ্ব 40 দিনের মধ্যে একবার মুন্ডন করার বা যে কোনো উপায়ে বিনাশ করার নির্দেশ দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কর্মের প্রতি উৎসাহ দিতে যেয়ে বলেন, 5টি বিষয় নবীদের সুন্নাত সমূহের অন্তর্ভুক্ত: যৌনকেশ মুন্ডন করা, খতনা করা, গোঁফ কাটা, নখ কাটা। মুসলিম শরীফের হাদিসেও এরূপ কথা আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, 10টি বিষয় সকল নবীদের সুন্নাত। তিনি সে 10টির মধ্যে যৌনকেশ মুন্ডনের কথাও উল্লেখ করেছেন। যৌনকেশ মুন্ডনের বিধান। আমাদের মাঝে অনেকে মনে করেন যৌনকেশ মুন্ডন করা ফরজ, 40 দিন পার হয়ে গেলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। আসলে অতি সতর্কবোধ থেকে এ ধারণা জন্ম হয়েছে। সতর্কতা অবশ্যই বাঞ্ছনীয় এবং প্রশংসনীয়, কিন্তু আমাদের প্রচলিত ধারণাটি ভুল। সকল সাহাবা, তাবেঈন ও অধিকাংশ উলামাদের মতে যৌনকেশ মুন্ডন করা সুন্নাত। যৌনকেশ মুন্ডন না করে 40 দিন অতিবাহিত করা মাকরুহ বা ঘৃণিত ব্যাপার। নাইলুল আওতার প্রণেতা আল্লামা শাওকানি রহমাতুল্লাহ বলেন, যৌনকেশ মুন্ডন করা সুন্নাত হওয়ার ব্যাপারে সবাই একমত। এখানে সবাই একমত বলতে সকল সাহাবী ও তাবেঈনদের বোঝানো হয়েছে। ইবনু কুদামাহ বিখ্যাত ফিকাহ গ্রন্থ আল মুগনিতে লিখেছেন, যৌনকেশ মুন্ডন করা মুস্তাহাব, কেননা এটা স্বভাব প্রকৃতিগত এক গুণ। যেহেতু যৌনকেশ মুন্ডন না করলে এটা কদর্য রূপ ধারণ করে, এজন্য মুন্ডন করে নেয়াই ভালো। মুন্ডন করার মেয়াদ। মুন্ডন করার নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদ হল 40 দিন, যেমন সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমাদের জন্য গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা ও যৌনকেশ মুন্ডন করার ব্যাপারে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, তা হচ্ছে 40 দিন। এ হাদিসটি আরও বর্ণিত হয়েছে আহমদ, তিরমিজি, নাসাই ও আবু দাউদে। তাদের বর্ণনায় নির্ধারণ করে দেয়া হয়েছে, এর স্থলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। সর্বনিম্ন মেয়াদের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, বরং ইচ্ছার উপর নির্ভর করে। তবে কতিপয় উলামার মতে প্রতি বৃহস্পতিবার নাভির তলদেশ মুন্ডন করা সুন্নাত। আবার অনেকে বলেন গোঁফ নখ কাটার সময় নাভির তলদেশ মুন্ডন করে নেওয়াও সুন্নত, কেননা হাদিসে এসেছে,
আব্দুল্লাহ বিন আমর সাহাবী রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় গোঁফ নখ কেটে নিতেন। বাকবি তদীয় সনদে হাদিসটি উল্লেখ করেছেন। মুন্ডন শর্ত নয়, যে কোনো উপায়ে নাভির তলদেশ পরিষ্কার করলে বিধান পালন হয়ে যাবে। যেমন আল্লামা ইবনু কুদামাহ বলেন, যৌনকেশ পরিষ্কার করার ব্যাপারে যে কোনো পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই, কেননা উদ্দেশ্য তো একটাই, আর তা হলো বিনাশ করা। সুতরাং কেহ যদি কেচি দিয়ে গোড়া থেকে উত্তম রূপে কেটে ফেলে তবুও চলবে। অনুরূপভাবে চুনা বা লোশন জাতীয় মেডিসিন ব্যবহার করেও পরিষ্কার করা যেতে পারে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।